বৃহস্পতিবার সিমলাপালে জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ তথা দলের জেলা সভাপতি অরূপ চক্রবর্তী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কিছু কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে, রাজ্যকে অভিযোগ জানানো হবে সেই বেঈমানদের বিরুদ্ধে। তিনি আরও বলেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই দুষ্ট কুকুর আর দলে রাখতে চান না তিনি হুঁশিয়ারি দেন, দলে থাকা ওই ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 2024 লোকসভা ভোটে অপ্রত্যাশিত ফল করেছে তৃণমূল, তবুও গোষ্ঠীদ্বন্দ্ব থামছে না তাদের। একের পর এক তৃণমূল প্রার্থীর দাবি জানাচ্ছেন দলের কিছু নেতা বেইমানি করেছেন এবার লোকসভা ভোটে। তার মধ্যে পরাজিত প্রার্থীর পাশাপাশি আছেন জয়ী প্রার্থীরাও। রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হবে এই সকল বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ তথা দলের জেলা সভাপতি অরূপ চক্রবর্তী। উল্লেখ্য, বুধবার তৃণমূল ভবনে বৈঠকে বসেন বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী। ব্লক সভাপতি ও কিছু এলাকার অঞ্চল নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তিনি। ভোটের পরে দলীয় স্তরের বুথ ফেরত সমীক্ষার ভিত্তিতে তৃণমূল নেতৃত্বের দাবি ছিল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভালো লিড করবে তারা, কিন্তু তেমনটা হয়নি বাস্তবে। এই আশানুরূপ ফল না হওয়ার কারণ কি তা জানতে প্রতিটি ব্লক ধরে মূল্যায়ন করা হয়, তাতে প্রকট হয়ে ওঠে কিছু সমস্যা। সেসব সমাধানে কড়া পদক্ষেপের ইঙ্গিত দেন অরূপ। লোকসভা নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ডাক্তার সুভাষ সরকারকে 33,000 ভোটে পরাজিত করেন অরূপ চক্রবর্তী। এই জয়লাভের মাধ্যমেই প্রথমবার সাংসদ হিসাবে দিল্লি যাবার ছাড়পত্র আদায় করে নিয়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও তিনি বাঁকুড়া পৌরসভা, বাঁকুড়া বিধানসভা সহ নিজের তালডাংরা বিধানসভা কেন্দ্রের হারমাস্টা সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত ভোটের বিচারে পিছিয়ে আছেন। সেই কারণে অরূপ চক্রবর্তীর এই মন্তব্যতে প্রাসঙ্গিকতা আছে বলেই মনে করছেন অনেকে। তার বক্তব্যের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরেও। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী নিজের অবস্থানে অটল থাকলেন সেখানেও। তিনি স্পষ্ট জানান, যারা তৃণমূলের খেয়ে পড়ে বিশ্বাসঘাতকতা করবে, রাজ্যের অনুমোদন পাওয়া মাত্রই দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে তাদের। পাশাপাশি তার দাবি, পঞ্চায়েত সমিতির একজন সদস্যও আছেন এই বিশ্বাসঘাতকের তালিকায়। প্রসঙ্গত উল্লেখ্য, বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল হেরেছেন প্রায় 5,000 ভোটে। তিনি বলেন, অনেক তৃণমূল নেতার আঁতাত রয়েছে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সঙ্গে। একথার উল্লেখ করেছিলেন স্বয়ং সৌমিত্র খা নিজেই। সুজাতা মণ্ডলের দাবি, এদের মধ্যে রয়েছেন কয়েকজন বিধায়কও। এই স্বার্থান্বেষী ব্যক্তিদের নাম জানানো হবে দলকে। আলিপুরদুয়ার কেন্দ্রে পরাজিত তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইক, সেখানেও অভিযোগ উঠেছে তৃণমূলের একাংশের সঙ্গে বোঝাপড়া রয়েছে বিজেপির। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন দলের নেতাকর্মীদের, দলের হয়ে কাজ না করতে পারলে দল ছেড়ে দেওয়ার কথাও বলেছেন তিনি। আর তারপরই দলের একাংশের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন বাঁকুড়া তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী। তবে পরিস্থিতির নিরিখে অরূপের এই মন্তব্যের যৌক্তিকতা আছে বলে মনে করছেন অনেক রাজনীতিবিদ। আমি এটা রাজ্যকে জানাবো, রাজ্যে অনুমোদন পেলে বাড়িয়ে দেবো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, যারা তৃণমূলের খাবে করবে আর তৃণমূলের বিশ্বাসঘাতকতা করবে তাদেরকে গোড়ারে বার করে দেবো। উনি নিজেই স্বীকার করছেন যে তার দলের লোকেরা তার হয়ে কাজ করেন না। তার মানে উনি কিভাবে তাহলে জিতলেন? বাঁকুড়া লোকসভায় তো উনি জিতেছেন, তাহলে জিতলেন কিভাবে? উনার দলের লোকেরাই যদি ওনার হয়ে কাজ না করে থাকেন তাহলে উনি চুরি করে জিতেছেন? উনি নিজেই স্বীকার করছেন সেটা।